তার কষ্টগুলো, তার ত্যাগ স্বীকার করা, এগুলো যেন আমরা একটু অনুভব করতে পারি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, যে যেখানেই আছেন প্রত্যেককে যেন আল্লাহ তাআলা নিরাপদে রাখে। আজকে অনেকটা ব্যস্ত ছিলাম, অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি। তার ভিতরে দুইজন ভদ্রমহিলা ছিলেন। এই দুইজন ভদ্রমহিলার কিছু কথা শুনে ওই মুহূর্তটা অনেক খারাপ লেগেছিল। ওনারা খুবই দায়িত্বশীল, কিন্তু যে পরিমাণ দায়িত্ব পালন করে মেয়ে মানুষ হিসেবে ওই পরিবার থেকে তার বিন্দু পরিমাণও উৎসাহ পায় না। এই বিষয়টা নিয়েই তারা অনেকক্ষণ আমার সাথে কথা বলছে, তাদের মনের কষ্টটুকু, আবেগটুকু আমার সাথে শেয়ার করেছে। জানি না কেন আমাকে ভালো লেগেছে তাদের তাদের সে আবেগ আমার সাথে শেয়ার করে নিজেকে হালকা করেছে। তাদের সেই কথাগুলো শোনার পর আমার নিজের ভিতরেও এই জিনিসগুলো কাজ করেছিল। আমরা যারা পরিবার বলি, কর্মক্ষেত্র বলি, সব জায়গায় আমরা যারা দায়িত্ব নেই, দায়িত্ব নিয়ে কিছু করি, দায়িত্ব পালন করার ফলে তারা যে সুবিধা ভোগ করে, এই জিনিসগুলো না খুব কমই ফিল করে। মূলত এই বিষয়গুলোই নিয়ে কথা হচ্ছিল। এটাই রিয়েলিটি। আমরা পরিবারের যারা আছি, দায়িত্ব পালন করে যাই, তারা শুধু সবসময় দায়িত্বই পালন করি, সব কিছু আমাদের কাঁধেই থাকে। আর যারা এই সুবিধা ভোগ করে, তারা শুধু সুবিধা ভোগ করেই যায়। উল্টা আরও কি হয়, যদি আমরা দায়িত্ব পালন করতে একটু হেরফের হয়ে যায়, যারা সুবিধা ভোগ করে তাদের কাছ থেকে আরও কারি কারি কথা শুনতে হয়। তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, পরিবার বলি, কর্মক্ষেত্র বলি, সব জায়গায় একে অপরের যেন পরিপূরক হই, সম্পূরক যেন কখনো না হই। দায়িত্ব যিনি পালন করছেন তাকে সব ক্ষেত্রে সহযোগিতা করি। আমার এই ভিডিওর মূল মেসেজটা হচ্ছে এইটাই, একজন আরেকজনকে যেন আমরা একটু অনুভব করতে পারি। যিনি দায়িত্ব পালন করছেন তার কষ্টগুলো, তার ত্যাগ স্বীকার করা, এগুলো যেন আমরা একটু অনুভব করতে পারি। আমার ভিডিওর মূল মেসেজ হচ্ছে এইটাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।